মিয়া, বিচার শুরু করি, কি বলেন? করেন করেন। একটু সবুর করেন। আমার মায়ের জামাই বাবাজি আইতাছে, উনি আইলে তারপর আপনি আপনার মনের মতন বিচার করেন। মনের মতো বিচার করুন মানে কি বলতেছেন আপনি? আপনার পোলা লিটন ওই পিয়ারালি মেয়া সোহাগিরে লইয়া হাসু মিয়ার পরিত্যক্ত বাড়িতে ঢুকছে, জনগণ হাতে নাতে আপত্তিকর অবস্থায় ধরছে। সি 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 সি। মাধব সাহেব, বিচার একটাই, আমার মেয়ের ইজ্জত ফিরে চাই। ইজ্জত ফেরত চান পেয়ার আলী কাকা? চেয়ার দে। শহীদুল মুক্তার কাম। ইজ্জত খোলা ময়দানে ছাইরা দিয়ে ইজ্জতের পিছনে দৌড়াইলে হইব? হ্যাঁ, কেমন কথা কইলেন এটা? ইজ্জত বিষয়টা হইলো সুতির লুঙ্গির মতো, ডিল দিলেন তো শেষ। শহীদুল, তুমি এই এলাকার জামাই, জামাইয়ের মতন থাকো। বাদাইমা ইয়ার আলী কথা সাবধানে উৎপাদন করিস। তুই হচ্ছিস মায়া পক্ষ, মাথা নিচু করে কথা কবি। এই তোমরা থামো তো। বাবা শহীদুল, ঘটনা কি হয়েছে তুমি জানো? আরে ঘটনা জানার তো কিছু নাই, ভাইরাল ঘটনা, সবাই জানে। আমার শালা লিটন, কই লিটন না? আমার শালা লিটন, লিটন না? বাবাজি তুমি কোন পক্ষের কত? তোমার কথাবার্তা হই না তো মনে হচ্ছে তুমি ওই যে পিয়ার আলীর পক্ষ। আমি ন্যায় বিচারের পক্ষে। এই সোহাগী, যা বলবা সত্য বলবা, এক বিন্দু মিথ্যা বলবা না। তুমি লিটনরে ভালোবাসো? জি। লিটন কি তোমারে ওই হাসু পাগলার ঘরে জোর করে নিয়ে গেছিল না তুমি স্বেচ্ছায় গেছিলা? আমি যাইতে চাই নাই, আমারে জোর করে নিয়ে গেছে। মিথ্যা মিথ্যা কথা কইতাছে। গভীর ষড়যন্ত্র। এই লম্পটটারে দইরা গালের মধ্যে দুই চারটে জুতার বাড়ি মারেন। এই কি বলেন আপনি? এই কি কইতে বুঝছ না? এই কি হইছে? এই থামো তোমরা, থামো। বসো বসো। বিচার তো মোটামুটি ফাইনাল। সোহাগী, আমার ধারণা এই লিটনের লগে হাসু পাগলার ঘরে তুমি স্বেচ্ছায় গেছিলা। তো এই ঘটনা কি কেউ জানতো? সত্য বলবা। যদি কেউ জানে তাহলে তুমি সত্য বলবা, কারণ ঘটনা যা দাঁড়াইছে, ঘটনা যা হয়েছে তাতে তোমাদের বিয়া ফাইনাল, এছাড়া আর কোনো উপায় নাই। সোহাগী, আমি তোমারে কথা দিলাম, আমি কথা দিলাম যে তোমার সাথে লিটনের বিয়া ফাইনাল। এই ভরা মজলিসে আমি কথা দিলাম। তুমি খালি একটা কথা কও যে লিটনের লগে যে তুমি হাসু পাগলার ঘরে গেছো, এই কথা আর কেউ জানতো কিনা? হ্যাঁ, জানলেও কোনো সমস্যা নাই, কারণ তুমি যা করছো লিটনরে পাওয়ার জন্য করছো, লিটনরে ভালোবাসা করছো, আর তোমার ভালোবাসারে আমার সালাম। জি, জানতো। জানতো? বিয়া কিন্তু ফাইনাল, আমি তোমারে কথা দিছি সবার সামনে। তারপরেও তুমি কও যে কে কে জানতো? তোমার বাবা, তোমার মা? আমার বাবা কিছু জানতো না, আমার মা আর আমার চাচা জানতো। আর আমি যা করছি, লিটনরে ভালোবাসি তাই করছি। এই তো দেখছেন মাতবর চাচা, ওরা পুরা পরিবার মিল্লা আমার শালারে ফাঁসাইছে। বিচার শেষ, আমি আসি। শহীদুল ভাই, আমি সব সত্যি বলছি, আপনি তো বলছেন সত্যি বললে বিয়া ফাইনাল। যেই মাইয়া তার পরিবার নিয়ে এরকম একটা নিষ্পাপ নির্দোষ পোলারে এমনি সবার সামনে ফাঁসাইয়া দিতে পারে, সেই মাইয়ার লগে কি কোনো বাপ তার পোলার বিয়া দিব? আপনারা এখন দিব? মাধব সাহেব, এটা জুলুম, এটা অত্যাচার। বিচার শেষ। আমরা চাইলে এখন আপনার এবং আপনাকে পরিবারের নামে মামলা করতে পারি, করলাম না কারণ আমরা ভদ্রলোক আর আপনারা গরিব মানুষ, তাই ছাইরা দিলাম। মাধব চাচা, আসি। আসসালামু আলাইকুম। মাধব সাহেব যাই, দেখলেন তো কত সুন্দর বিচার হয়ে গেল। জি জামাই। লিটন, বলেন দুলা ভাই। এটা হাসু পাগলার ঘর না? জি দুলা ভাই। মাইনসে কয় বাড়ি বলে ভাঙ্গা, আসলে তো ভাঙ্গা না, ভালোই আছে। লত তুই ভিতরে যায় দেখি। নিচে যাওয়ার দরকার কি? বাড়িটা আমার পছন্দ হয়েছে, যদি আসরে পাম পট্টি মাইরা একটু আগে যায়।
শহীদুল, বাবা জামাই, ও জামাই, দরজা খুলো বাবা, দরজা খুলো। শহীদুল, শহীদুল। কি হলো, দরজা ধাক্কাইতেছেন কে? কাম তো এখনো শেষ হয় নাই। কি করতেছো ভিতরে? যে কামটা আপনার 10 বছর আগে করা উচিত ছিল, শাসন। লিটনকে মারতাছো? এই প্রশ্নের উত্তর আমি আপনারা 10 মিনিট পরে দিতেছি, ওয়েট করেন। জামাই, শহীদুল, বাবা দরজা খুলো, আর বাইরে না। শহীদুল। খুব মারছে। জামাই, এটা তুমি কেমন কাম করলা কত? তোমার দিলে কি একটু রহম নাই? নিজের আপন শালারে কি ওইভাবে মারে? ওই যে কামটা করছে, ওর তো 8-10 বছরের জেল হওয়া উচিত ছিল। আর যদি ছোটবেলা থেকে একটু টাইট দিয়ে মানুষ করতেন, শাসনে রাখতেন, তাহলে তো আজকে আর এই কামটা করণ লাগতো না। লিটন, আব্বার হলে বাড়ির যা, আমি আইতাছি। আইসো বাবা। দেখেন, বিচারে আমি যেটা করছি ওইটা আমার শ্বশুরে খুশি করার লেগে করছি, আর এখন যেটা করতেছি এটাই হলো ন্যায় বিচার। সোহাগী, জি শহীদুল ভাই। যাও, তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও, কোনো চিন্তা করো না। হ্যাঁ, কয়দিন পরে দেখবা আমার শ্বশুর নিজেই তোমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে আইতাছে। ভাই, আপনারে যে কি বললা ধন্যবাদ দিমু। আরে হইছে হইছে, লিটনের বউ বাড়িতে যাবা, শ্বশুর শাশুড়িরে দেখা রাখো। হ্যাঁ, আর শুনো, এই বিয়া হওয়ার আগে আবার পাড়ায় ঢোল পিটা বেড়ায় না। ঠিক আছে, আমি তাহলে আসি। জামাই বাবাজি, তোমার যে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমার জানা নাই। তুমি আমার মান সম্মান বাঁচাইছো। ধন্যবাদ দেওয়ান লাগবো না, আমি আমার কথা রাখছি। আমি আপনারে খুশি করছি, এবার আপনি আমারে খুশি করেন। আর কাক পক্ষী তো এটা জানতে পারবো না। কয়দিন পরে আপনি আমাকে আত্মীয় হইবেন, বিষয়টা বুঝতে পারছেন তো? আত্মীয় মানুষ আর গুন্না দেখলাম না, বরাবর আছে তো। জামাই বাবাজি, এই যে নিয়ে বাড়িতে বসে গুনে ধো, যদি কম পড়ে তাহলে আমার কল দিও, আমি তোমার নগদে পাঠাই দেবো। ঠিক আছে, কত তাহলে ওইটাই থাকি। দুলো ভাই, কি খবর? আর দূর মিয়া, তোমার লোকে এখন আমার নিজেরই বিপদে পড়তে হইতাছে। দুলো ভাই, আপনি তো আমার দুলো ভাই, শালার জন্য এটুকু করবেন না? পেয়ারালিরে মানে আইছি, তোমার প্রেমের জয় হইল। আলহামদুলিল্লাহ দুলো ভাই, কিন্তু আব্বা আমারে কেমনে ম্যানেজ করুন? এই চিন্তা কি তোমার করার বিষয়? আমি অলরেডি ম্যানেজ করার মেডিসিন দিয়ে আইছি, রিয়াকশন শুরু হয়ে গেছে, বাড়িতে গেলেই বুঝতে পারবা। বলেন কি দুলো ভাই, আপনার এই ঋণ কিভাবে শোধ করুন? শালা বাবু, দুনিয়াটা এখন খালি গিভ অ্যান্ড টেকের জায়গা। শুকনা কথায় কি এখন আর সিরা ভিজে? দুলাভাইয়ের এই সার্ভিস চালু রাখতে হইলে দুলাভাইরও খুশি করতে হইব। আর দুলো ভাই, আপনি টেনশন করেন না তো, দাঁড়ান। আপনি আমার খুশি করছেন, আপনার খুশি করার দায়িত্ব আমার। টাকাটা বেশি দূর যাইবো না, টাকাটা আমি নিতাম না, বুঝছো? তোমার বইনে আবার একটা স্বর্ণের চেইনের বায়না ধরছে, না দিলে আবার গোসা করবো। তোমার বইনটা তো তুমি খুব ভালো করে চিনো, হ্যাঁ আবদারটা একটু পূরণ করুম, এই জন্য টাকাটা নিলাম। আর তাছাড়া ঘরের টাকা তো ঘরেই রইলো, কি বলো? তোমার টাকা তোমার বোনের কাছে যাইতেছে। হ্যাঁ, অসুবিধা নাই দুলো ভাই, আমার জন্য চেইন কেনেন, নিজের জন্য জামা লুঙ্গি কেনেন, কোনো অসুবিধা নেই। আর ওই শ্বশুরের পুকুরের থেকে মাছটা চুরি করার সময় দুলাভাইরে কিন্তু ভুলে যায় না। কি দেখলাম দুলো ভাই। থাকো তাহলে, যাই। হ্যাঁ, এই দেখো তোমার লইকা কি আনছি।
এতদিন তো ইয়াতে বাপের বাড়ির দেওয়া ওই পাতলা চেনটা গলায় পরে আসিলা, এইবার নেও তোমার স্বামীর দেওয়া চেন, একবারে আসল সোনা, 21 ক্যারেটের। পছন্দ হয়েছে? পছন্দ হইব না মানে? কি সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। সাবধানে রেখো, পইরা আবার পাড়া বেড়াইতে যাও না, মানুষজন নজর দিব। এমনি থাকে টিনের ঘরে, কোন সময় বেড়া বুড়া কাইটটা লয়ে যায়গা। না, পাগল হইছো তুমি, আমি খুব সাবধানে সামলায় রাখবো। না, মানুষে না দেখলে লাভ কি? কেন, তুমি না কইলা সামলায় রাখতে? না, পরে চিন্তা করে দেখলাম যে সামনে রেখা লাভ কি, সব সময় পইরা ঘুরে বেড়াবা, মানুষজন দেখবো, মানুষ না দেখলে সোনা দেয় না কিনা কি হইব। খুব সুন্দর কথা কইছে তো, সামনে ছোট ভাইয়ের বিয়া, বিয়াতে পইরা যাবো। লিটনের বিয়ে ঠিক হয়েছে? কবে? পরশু ঠিক হইছে, এখন খালি কাবিন করে রাখবো, পরে বড় অনুষ্ঠান হইব। আর অনুষ্ঠান আমগো তো তাহলে কালকেই যাইতে হইব, নাকি বিয়ের দিন যাইবা? না, কাইলি যাবো, আমি পরিবারের বড় সন্তান, আমার একটু দায় দায়িত্ব আছে না। ও ঠিকই বলছো, দায় দায়িত্ব আছে। ঠিক আছে, তাহলে কালকে বিকালে আমরা রওনা দিব। কোনোভাবে সকালবেলা একটু ম্যানেজ করা যায় না? না, সম্ভব না। আর কেন সম্ভব না এই কথা তুমি আমার জিগাইতে আইবা না। তোমার জামাই মুক্তার হইতে পারে, কিন্তু উকিলের চাইতে তার বুদ্ধি কোনো অংশেই কম না। দেখো নাই ওই দিন একেবারে বাজারের মাঝখানে সে কি ঝগড়া, হে তারপরে আমি গিয়ে কি করলাম, আমি যাওয়ার পরেই তো মনে করো দুই পক্ষরে একটা সমঝোতার মধ্যে নিয়ে আসলাম। আবার দুই পক্ষ কি করে, আমি যাওয়ার আগে আপনি কই যান? আপনি গেলে আমি শেষ। আরে যাই না কোনো আনে, আমি আছি তোমার লগে, কোনো সমস্যা নেই, চিন্তা করবা না একদম। কিন্তু তোমার হইছে কি, তুমি এমন চুলকা চুলকি করতেছো কে? দুলা ভাই শরীরটা আটকা চুলকাইতেছে। চুলকাইতেছে? কি কও চুলকাইতেছে? ওরা আবার এই বিছনার মধ্যে বিলাই সিমটি লাগাই দেয় নাই তো? দিতেও পারে, বজ্জাত পোলা পাই। এই যে মোবাইল, এই স্যার এদিকে আও। তোমার নাম কি? নাম দুলাল, সোহাগের চাচা তো ভাই। আপনাকেও কিছু লাগবো? ও চাচা তো ভাই। আচ্ছা তোমরা কি এই যে এই বিছনার এই জায়গায় বিলাই সিমটি লাগাই দিছো? লাগাইলে সত্যি কথা কইবা, বজ্জাতি করবা না। হ্যাঁ লাগাইছি তো, ওই দুলাভাইয়ের সাথে একটু মস্করা করতে হয় না, ওইটা করছি আর কি। একটা চটকানা মাইরা মস্কারা বের করে লামু। দুলা ভাই কোন কি সব? এই তোমার কাছে কোনো ওষুধ আছে? থাকলে দাও, টাকা দিই। হ্যাঁ ওষুধ তো আছে, দেন টাকা দেন। তোমার টাকা আছে না? 2000 মাইরা ধর বিচার পরে করতেছি। আইন আমার লগে। যাও 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 যাও, আমি বলছি, চিন্তা করো না, যাও, আমি আসি তোমার লগে। কি দুলাভাই, নেটওয়ার্ক পান না? এই দুলাল, যত দূর জানি তুমি একটা ভালো পোলা, ফোন ধরো না কে? দূর থেকে একটু মজা দেখতেছিলাম। মজা দেখতেছিল না? খুব মজা পাইছো, ভাল লাগছে, খুশি হয়েছো? দাও এবার মাল বাই করো। আরে পাইবেন পাইবেন, এত অস্থির হয়েছেন কেন? আচ্ছা দুলাভাই, আপনার একটা কথা জিগাই। ও মাল এখন তোমার কাছে তো পকেট গরম আছে, খুব ভাব দেখাইতেছো, কি করবা কও? দুলাভাই, আপনি তো টাকা পয়সা মাশাল্লাহ খারাপ কামান না। এই ধরেন কোটে মুক্তারি কইরা মানুষের 9-6 বুঝাইয়া ভালো টাকা ইনকাম করেন, তারপরে এই খুচরা টাকার উপর কেন এত লোভ? দেখো দুলাল, বাটপারি তুমি আমি দুইজনে মিল্লা করছি, এটা দুইজনেরই দান্দা, ব্যবসা, এটা আমগো মধ্যে একটা লেনদেন। এই ব্যবসার মধ্যে লেনদেনের মধ্যে কোনো লোভ ক্ষোভের বিষয় নাই, ঠিক আছে? দাও মাল বাইর করো। আপনি মেয়ে একটা জায়েদ খাসটা, নিজের শালার বিয়েতেও ধান্দা ছাড়লেন না, আর নিজের শ্বশুরটার কি ডলান্ডাই না দিলেন। আচ্ছা লন, গুইনা লন। আমি জাত খাইসটা না? শালা শ্বশুর এটা কিন্তু রক্তের সম্পর্ক না, তুমি তো রক্তের সম্পর্কের লগে বেইমানি করলা, নিজের চাচাতো বোনের লগে দান্দামি করলা। হ্যাঁ যাই হোক, টাকা তো দিছো 500 কম, সমস্যা নাই, তুমিও ঘুরে পেঁচা হইলেও আমার শালাই লাগো, মাফ করে দিলাম। নিজের বোনের বাড়িতে বেড়াইতে যাও, ঠিক আছে? বিয়ান সাহেব, ও বিয়ান সাহেব, কই আছেন? আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিয়ার আলী ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার সবাই ভালো? আছি আছি, ভালো আছি। বাবা তুমি ভালো আছো? ভালো আছি, আসসালামু আলাইকুম। ভালো আছি।
তাহলে চলেন ভিতরে যাই। সোহাগে আবার আপনার লাগে কত কিছু রান্না করছে। খালু যান, আপনি এটা একটু লয়ে যান, আমি একটু দুলাভাইয়ের লাগে কথা কই যাই। ঠিক আছে। ভিতরে যাই, ভালো মন্দ রানছে খাই গা। আরে দুলাভাই, আপাই রান্না করছে, সে তো কবজিটু ভাই খাবো, সমস্যা নাই। কিন্তু ঘটনা হয়েছে কি, আপনার সাথে একটা স্পেশাল কথা আছে, একটু সাইডে চলেন। আরে স্পেশাল কথা সাইডে যাইতে হবো, এই নাই কো। আরে আপনার একটা মজার জিনিস দেখামু। কেউ আইসা বললে সমস্যা আছে, বুঝেন না কেন? ও, কেউ আইলে সমস্যা আছে না? তাহলে সাইডে যাই, চলো। কি এর সমস্যা, চলো। দুলাল, কি হয়েছে, কি সমস্যা কও? না, দেখলাম আশেপাশে কেউ আছে কিনা। আরে কি এমন কথা কইবা আল্লাহ জানে। কি হীরা জহরত পাইছো নাকি? ও দুলাভাই, টাকার কল পাইছে, টাকার কল। এর মিয়া মস্করা করো, কি কইবা কও, নাইলে আমি গেলাম। দুলাভাই, একটা ভিডিও দেখে যান। ভিডিও? স্পেশাল ভিডিও। আরে কি এর ভিডিও আবার? এই দেন তো। আরে দুলাল, মস্করা করো মা। কি ভিডিও করছো? এটি পোলাবাইন মানুষ। ভিডিওটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কি মোবাইল এটা? ভালো ভিডিও হয় কিন্তু। তাই নাকি দুলাভাই? এই ভিডিও যদি আমার চ্যানেলে ছাড়ি, কি হইব বুঝতে পারতেছেন? আপনি তো পুরা ভাইরাল হয়ে যাবেন। কি সব মস্করা করো না তুমি। আও খাওয়া দাওয়া করি, আও। কিসের খাওয়া দাওয়া দুলাভাই? আমার তো টাকা লাগবে। টাকা দেন, তারপর মনে করেন যে আপনি চলে যান, তারপর খাওয়া দাওয়া করুন, সমস্যা নাই। আর একটু বেশি টাকা লাগবে। টাকা লাগবে 2000 টাকা। নেও, পকেট খরচ লাগবে না, নেও। কি কোন 2000? এই ভিডিও ডিলিট হইতে অনেক টাকা লাগবে। দেখো দুলাল, নিপা তোমার গ্রাম সম্পর্কের বোন। নিজের বোনের লগে বেইমানি করবা, হ্যাঁ? তারা বিপদে ফেলাইবা, তার সংসার ভাঙবা। আচ্ছা, কয় টাকা লাগবে তোমার? 10,000 20,000 দিতাছি। 3 লাখ। 3 লাখ হইলে এই ভিডিও আপনার, মোবাইলও আপনার। দুলাল, তুমি কিন্তু কোর্টের একটা সম্মানিত মুক্তারে ব্ল্যাকমেইল করতেছো। পরিণাম কিন্তু ভালো হইব না। থানার ওসি কিন্তু আমার ছোট ভাইয়ের মতন জানে। আরে ভাই, আমি এত পেশাল শুনতে চাচ্ছি না। আমার আজকের মধ্যে 10,000 টাকা লাগবে। কেমনে দিবেন আমি জানি না। আর যদি না দেন, তাহলে তো মনে করেন যে ভিডিওটা আপনার কাছে চলে যাব। আর সব কিছু। এই দাঁড়াও তো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার শ্বশুরের পুকুর পাড়ে গিয়ে খারাপ টাকা লইতেছি। লেট করেন না কিন্তু। তুমি এইখানে আর আমি তোমার সারা বাড়ি খুঁজতেছি। বাড়িতে মেহমান আসছে না, খাওয়া দাওয়া করা লাগবে না, তোমার জন্য সবাই অপেক্ষা করতেছে। আচ্ছা রিপা, ওই যে ওই দিন যে তোমার টাকাগুলা দিছে, টাকাগুলা কই দাও তো আমারে। তুমি এই ভর দুপুরে টাকা দিয়ে কি করবা? আরে টাকা দিয়ে কি করুম, দরকার আছে, টাকাগুলা দাও। আর কি দরকার কইবা তো? আরে হেই কই ফেল কি আমি তোমারে দিব নাকি? টাকা দাও তো। তোমার কি হইছে? তুমি এমন কোন করতেছো? তুই টাকা দিবা নাকি? টাকা নিয়ে এসো। ওই মেয়ে, এত দেরি করলেন কেন? আরে নিপারে মানাইতে একটু দেরি হয়ে গেল। টাকা আনছেন? আনছি মানে পুরো কসকসা টাকাই আনছি। এই, দেখ, 2-4 দিন চলবো। শুনে ভালো লাগলো। মজা কিনা খাইও। সে খামুনে শুনেন, 2-4 দিনের মধ্যে আরো 10,000 টাকা রেডি রেখেন। আমি গেলাম। দুলাল ভাই, বোঝার চেষ্টা করো। আমি এত টাকা কই পাবো? আমি তো টাকার গাছ লাগাই নাই। 5 লাখ টাকা থাকলে কি এর এত ছেঁচড়ামি করতাম? আরে আপনি আমার মুরব্বী, হাত ছাড়েন তো। দুলাল ভাই, ভাই বোঝার চেষ্টা করো। আমি আস্তে আস্তে দিয়ে দিব না টাকা। আপনি আর কয়েকদিনের ভিতর টাকা পুরো রেডি রেখেন, ঠিক আছে? আরে হাত ছাড়েন না মিয়া, দূর উনি ছাড়েন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এত জরুরি তলব? আর আমারও আইতে আইতে সন্ধ্যা হয়ে গেল গা। লিটন নতুন করে কিছু করছে নাকি?
ছি 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 জামাই, তুমি এত খারাপ? এমন একটা কাম তুমি আমাকে লগেও করতে পারলা? জামাই বাবাজি, তোমারে আমরা আমাকে পোলার মতো জানতাম, তার প্রতিদান এভাবে দিলা? আইতে না আইতে হঠাৎ আক্রমণ, কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি কিছু বুঝতে পারতেছো? আব্বা আম্মা কি হইছে? তোমাকে জামাই কি করছে? বাবা তোর একটা ধান্দাল, প্রতারক, বেইমান। লিটন, মুখ সামলায় কথা কইবা। সব জায়গায় সব কিছু কইতে হয় না, আমার কিন্তু একটা সম্মান আছে। মান সম্মান দেখো, এটা কি কি করছো তুমি এইসব? জামাই বাবাজি, এগুলা কি মিথ্যা? এইটা একটা কথা হইলো আব্বা, আপনি এটা দেখে আমার সন্দেহ করতেছেন? হ্যাঁ আব্বা, আপনি টিকটক দেখেন না? না, ও ফেসবুকেও নাই। তাহলে তো আপনাকেও কোনো দোষ নাই। শুনেন, এই ভিডিও তো আমি নিজে বানাইছি, টিকটক ফেসবুকে দেওয়ানোর লগিয়া। শুনছি ওই জায়গায় নাকি এইসব ফানি ভিডিও ব্যাপক খায়, তাছাড়া পয়সাও ইনকাম হয়। দুলা ভাই, ঠান্ডা মাথায় এত বড় মিথ্যা কথা বলেন না, মিথ্যা বলা মহাপাপ। এই সব প্ল্যান যে আপনার ছিল, একটু কন। তুমি এখানে আচ্ছা আয়া যখন পড়ছো ভালো হয়েছে, চলো বাজারে যাই। আমরা বাজারে যাই না অনেকদিন, চলো। দুলাভাই, দুলাল আমাদেরকে সব কিছু বলে দিচ্ছে, শেষ পর্যন্ত আমাদের সাথে এরকম শয়তানি করতে পারলেন? তোমারে জামাই ডাকতো আমার ঘৃণা লাগতাছে। এত টাকার লিপসা তোমার, শ্বশুরের লগে প্রতারণা করলা। এই মিয়া, এত টাকা দিয়া তুমি কি করবা? বাড়িতে বিল্ডিং করতেছো? নিপা, এহেনি সব কথা শেষ। তুই এখনই শহীদুল রে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। বদমাইশটা নিয়ে এখনই বাড়িতে বাইরে যা। শহীদুল দুলা ভাই নিপাপার লগে বাটপাড়ি করছে। আরে তো গোল্ডের চেন দেওয়ার কথা কইয়া ইমিটেশনের চেন ধরাই দিছে। দুলা ভাই, সব জায়গায় কি বাটপাড়ি করে ঠিক? আপনিই কোন। আমার সাথে লিটনের বিয়ার কথা বইলা আমার আব্বার কাছ থেকে মেলা টাকা নিছে। আমার কাছ থেকেও টাকা নিচ্ছে, সোহাগের সাথে বিয়ে দিব বললে। যা দেখলাম, যা শুনলাম, তারপরে এই প্রতারকের সাথে আমি বাড়ি ফিরে যাবো না। শহীদুল, তুমি কেন এমন করলা? আমি কি তোমার কাছে লাখ লাখ টাকা চাইছি, নাকি বিল্ডিং বাড়ি চাইছি? কেন এমন করলা? আর কয়টা দিন অপেক্ষা করতে পারলি না? তোমার সংসারটা ভাঙ্গা দিলি। দুলা ভাই, আপনি যেমনি কিস্তিতে টাকা দিতেছিলেন, এই 5 লাখ টাকা শোধ করতে মনে করেন যে আপনার কম করে হলো 1 যুগ সময় লাগবে। তার থেকে ভালো এখানে সবকিছু শেষ করে দিলাম, আর কোনো যন্ত্রণা নাই। ঠিক আছে না? আমি একটু যাই, বাজারে যাই। দুলাল, আরে দুলা ভাই, কই যাইতাছ? এই একটু সামনে যাই। যাক, এই শেষ সময় এসে তোমার সাথে দেখা হয়ে ভালোই হইলো। তোমার কিছু কথা বলার আছিল, কোনোদিন বলা হয়ে ওঠেনি। কি কথা দুলা ভাই, কোন? দুলাল, এই যে তুমি আমারে দিনের পর দিন ব্ল্যাকমেল করে টাকা নিতা না, হ্যাঁ, এইরকম কিছু ভিডিও কিন্তু আমার কাছেও আছে। তোমার টাকা নেওয়ার ভিডিওগুলো আমিও করে রাখছিলাম। চাইলে কিন্তু আমিও তোমার ব্ল্যাকমেল করতে পারতাম। আর তুমি তো আমার পরিচয় সম্পর্কে জানোই, কিন্তু আমি তার কিছুই করি নাই। কেন জানো? কারণ তাতে তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবা দুলা, অন্যের বিপদে ফেলেয়া কখনো নিজে সুখে থাকা যায় না। সেই বিপদ কোনো না কোনো দিন নিজের উপর ফিরে আসেই। তাছাড়া আমি আমার ভুল বুঝতে পারছি, আমি ভালো হয়ে গেছি। ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। নিপা, মাথে যাইস না। শহীদুল একটা বাটপার, ওর কাছে তুই জীবনেও সুখ পাবি না। মানুষের কটু কথা তুই সহ্য করতে পারবি না। আম্মা, সে হোক বাটপার আর প্রতারক, সে আমার স্বামী। আমি তার সুপথে আনার চেষ্টা করব। নষ্ট পচা জিনিস কোন ভালো হইতে দেখছস? এক ঝুড়ি আমের ভিতরে যদি একটা পচা আম রাখস, ঝুড়ি সব আম নষ্ট করে ফেলাইব ওই পচা আমে। কিন্তু ঝুড়ি সব ভালো আম একটা নষ্ট আমরে ভালো করতে পারে না। এটাই দুনিয়ার নিয়ম। আব্বা, সে তো আম না, সে তো মানুষ।
মানুষ করতে পারে না এমন কোনো কাজ নাই। আল্লাহ তারে সেই ক্ষমতা দিছে, মন দিছে। আল্লাহ চাইলে তার মন পরিবর্তন হইতে আর কতক্ষণ? আব্বা, তার না আছে বাপ আর না আছে মা, তার তো ভাই বোনও নাই। তার এই দুঃসময়ে যদি আমিও পাশে না থাকি, মানুষটা কই যাব কন? সে আমার স্বামী, তার এই দুঃসময়ে যদি আমি পাশে না দাঁড়াই, তাহলে আমি তার কেমন স্ত্রী হইলাম? যাইতে চাইতেছো যাও, নিষেধ করুম না। তো একটা কথা যাই না রেখো, তোমার লেগা না, শহীদুলের লেগা আমাগো বাড়ির দরজা চিরদিনের লেগা বন্ধ। আমজাদ চাচা, আমজাদ চাচা। নিপা তুমি? চাচা, ঘরে তো তালা মারা, শহীদুল কই? শহীদুল তো চলে গেছে মা। চইলা গেছে মানে? কই গেছে? সেটা তো বলা নিষেধ আছে। চাচা, আমার অনেক ডর লাগতেছে, আপনি আমার দয়া করে কোন উনি কই গেছে? তুমি তো মা জানো শহীদুল ইতিম ছেলে, দুনিয়া তোর কেউ নাই। সে যে এতিমখানায় মানুষ হয়েছে সে সেখানে গেছে, বাকি জীবন এতিমদের সাথেই কাটাই দিব। চাচা, আপনি তাহলে আমার এতিমখানার ঠিকানাটা দেন। মা গো, তোমারে কিছু কথা কই। শহীদুল যা করছে ভুল করছে, কিন্তু সে যেই ভুল পথে টাকা উপার্জন করছে, সে একটা টাকা খায়ও নাই, সংসারেও ব্যয় করে নাই। সমস্ত টাকা সে এতিমখানা এতিমদের পিছনে ব্যয় করছে। চাচা, আমি তো এসবে কিছুই জানি না। আমি ওনারে ফিরাই আনবো, তারপর সাধ্যমতো দুইজন যা পারি এতিমখানায় দান করবো। আপনি খালি আমার এতিমখানার ঠিকানাটা দেন। আচ্ছা ঠিক আছে মা, তুমি প্রথমে হলদার বাজারে যাও, ওখানে যে একটা অটো ভাড়া করবা, অটো নিয়ে তুমি শ্রীনগরে যাবা। ওখানে যে কাউকে বললেই তোমাকে এতিমখানা দেখাই দিবে। আচ্ছা চাচা, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। তুমি এখানে? শহীদুল, কেমন আছো তুমি? ভালোই আছি, এতিমখানার পোলাপাইনের সেবা করতেছি। বাড়ির লোক মাঝে মধ্যে মনটা একটু পোড়ায়, 2-3 দিন পরে ঠিক হয়ে যাব। আসলে এই এতিমখানায় আমার আসল ঠিকানা। মাঝখানে 2-3টা বছর মনে স্বপ্ন আছিল। আমার কথা কি তোমার একবারও মনে পড়ে নাই? কতবার কল দিছি তোমারে, ধরো নাই, কাইটটা দিছ। আমিও ধরে নিছি, আমার নিপা আর আমার নাই। আমি তো একটা রক্ত মাংসের মানুষ, আমার তো মান অভিমান আছে। যার লাগে আমার বাপ্পারে আমি সাইরা দিলাম, তার উপর রাগ করার কি আমার কোনো অধিকার নাই? এতিম মানুষ তো অভিমানটা একটু বেশি। পরিবার কি জিনিস এখনো ঠিকঠাক মতো বুঝি না। তোমরা যারা পরিবারের মানুষ তারা তো আমার দূর দূর করে তারাই দিলা। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। চলো বাড়িতে চলো। তোমার ভুল কেমনে ভাঙলো তা আমি জানি না নিপা, তো আমি যেটা করছি এটাও ভুল করছি, এটাও অন্যায় করছি। এই কাজটাও আমার করা ঠিক হয় নাই। তো এটা আমি কেন করছি তা তো তোমরা জানো। এটার পিছনেও একটা উদ্দেশ্য ছিল। আমি সব জানি, আমজাদ চাচা আমার সব কিছু খুইলা গেছে, কিন্তু শহীদুল, হারাম টাকার ইনকাম এতিমখানায় দিলে হালাল হয়ে যায় না, আর সোহাবও হয় না। দেরি করে হইলেও আমি বুঝতে পারছি হারাম পথের ইনকাম কখনো হালাল হয় না। তারপরেও আমি আল্লাহর কাছে মাপ চাইতেছি। আল্লাহ মহান, তার রহমত পাওয়ার আশা থেকে কখনো নিরাশ হইতে হয় না। আল্লাহ তাআলা আমারে মাফ করে দিবেন। শহীদুল, চলো বাড়িতে চলো। তোমার লাগে আমি বাপ মা ভাই সব ছেড়ে চলে আসছি। তুমি অবকাশে তুমি তোমার বাড়িতে ফিরে যাও, আমি আর ওইখানে ফেরত যাবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি সারা জীবন এই এতিমখানায় কাটাই দিব।
তাহলে তুমি আমার এতিমখানে একটা চাকরি নিয়ে দাও। তুমি এতিমখানায় চাকরি নিবা, কিন্তু এইখানে তো মহিলাদের কোনো কাজের ব্যবস্থা নাই। তাহলে তুমি আমার এতিমখানার বাইরে একটা ছোট্ট ঘর বানাই দাও, যাতে দিনে একবার হইলেও আমি তোমারে দেখতে পারি। ওইটাই আমার লেগে যথেষ্ট। কি তোমার কি আমি একবারও দেখতে পারবো না? এত ভালোবাসো আমারে? ও বাসি। তাহলে চল, ছোট্ট ঘর না, আমরা আমাকে সুখের ঘরেই ফিরে যাই।